বন্ধুরা, রান্নাঘরে আমি চলে এসেছি। দেখো, এটা হবে মাছের ঝোল। আলু, বেগুন, সিম দিয়ে, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে হবে এটা মাছের ঝোল। আর এইটা হবে আমাদের মায়ের জন্য, এটা একটা তরকারি। এটা একটা ঝোল ঝোল মতো, এটা ঝোল হবে মায়ের জন্য। আর এটা হচ্ছে ফেলে দেওয়া জিনিস, এই যে লাউয়ের চোকলা, এটা হবে পুঁটি। আর এইটা হচ্ছে ডলের সবজি। কোথায় খাবে? এদিকে তাকাও দেখি একবার। তাকাবে না তো? আচ্ছা, আমি তাহলে চলে গেলাম। হ্যাঁ, চলে যাবো? চলে যাই। বন্ধুরা, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো। আমরাও সকলে বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা দিয়ে আমি ব্লগটা আজকে স্টার্ট করলাম। আজ এমনি এখন কটা বাজে জানো বন্ধুরা? এখন বাজে পৌনে একটা। আমি পৌনে একটার সময় আমি তোমাদের কাছে আসলাম। আমি সকাল থেকে একদমই আসতে পারিনি, খালি একটু সামান্য সকালবেলা দেখিয়েছিলাম এক ঝলক রান্নার ওখানে। আর আমি এই মাত্র জাস্ট আমি ঘরে ঢুকলাম। কাকি শাশুড়ি এসেছিলো, ওনাকে একটু শুক্তো দিলাম। আর আমার শাশুড়ি মায়ের জন্য একটুখানি ঝোল করেছিলাম, সেই ঝোল দিলাম। আবার বললাম একটুখানি লাউ চোকলা পটি করেছি। লাউ চোকলা পটিটা বন্ধুরা খুব টেস্টি হয় খেতে। তোমরা শর্টসে চলে যাবে, তোমরা দেখতে পেয়ে যাবে লাউ চোকলা পটি রেসিপিটা। তা বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরোটা দেখো। দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর এই যে দেখো, আমার এখনও ঘর দুয়ার কিচ্ছু পরিষ্কার করা হয়নি। পৌনে একটা বাজে, এখন আমার কিচ্ছু করতে ইচ্ছা করছে না। এখন একটু শুধু বসে থাকতে ইচ্ছা করছে বিছানার মধ্যে। কিন্তু বিছানা না ঝাড়লেও বিছানার মধ্যে উঠতে পারবো না। সকালবেলা এক প্রস্তর গুছানো হয়ে গেছে। আবার কম্বল টম্বল ঘেটে রেখেছিল, কম্বলটা আবার গুছালাম। কিন্তু বিছানাটাকে ঝাড়তে হবে, না ঝাড়লে হবে না। আর ওই কোণে দেখছো বন্ধুরা, ওই কোণে জামা কাপড়গুলো পরে রয়েছে। কবে থেকে, সেই আমাদের ওখানে ক্ষেত্রতলা পুজো হয়েছে সেই রবিবার, সেই রবিবার থেকে ওখানে পড়ে রয়েছে ওগুলো আর এখনো পর্যন্ত তোলা হয়নি। নিজের গেতমের জন্য ইচ্ছা করে না। বিকালবেলা একটু টাইম পাই, তা ফোন নিয়ে বসি এডিট করতে, এটা ওটা করতে, আর হয় না। আর সন্ধ্যের পর থেকে তো ডলকে খাওয়ানো, ডলের ঘরে এসে ডলকে নিয়ে রেখে দেওয়া, ওই জন্য বন্ধুরা আমি কিছু করতে পারছি না, ওগুলো ওই জন্য তুলতে পারছি না। তা কি রান্না করলাম চলো তোমাদের দেখাই আমার আজকে কি রান্না হয়েছে। এই যে বন্ধুরা দেখো, এখানে ভাত, আর এইখানে হচ্ছে এটা লাউ চোকলা বটি। এই যে এই রান্নাটাই আমি তোমাদের শর্টসে আমি ছাড়বো, তোমরা দেখে নিও। আর এই যে এইখানে হচ্ছে গাজর, আলু, ফুলকপি, বেগুন, শিম দিয়ে এটা একটা ঝোল, হালকা পাতলা একদম অল্প তেল মশলা দিয়ে এটা করেছি। পাঁচফোড়ন দিয়ে, পাঁচফোড়ন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, গুঁড়ো লঙ্কা একটুকু দিইনি, এতে শুধু ধনে গুঁড়ো আছে, জিরে গুঁড়ো আছে আর হলুদ গুঁড়ো আছে। এইটা দিয়ে রান্না হয়েছে বন্ধুরা। তোমরা এটাও শর্টসে চলে যাবে, শর্টসে গিয়ে দেখে নেবে। এই হালকা পাতলা আমার শাশুড়ি মায়ের জন্য ঝোল করেছি, চলো। আর এই যে এইখানে হচ্ছে আমাদের হালকা পাতলা মাছের ঝোল, সিম, আলু, বেগুন, বড়ি দিয়ে হয়েছে। এটা হচ্ছে আমাদের মাছের ঝোল। ও, এটা হলো মাছের তেল পোটা ভাজা, আর এক চাক বেগুন আছে। আর আজকে ডোরাকে চিকেন দিয়েছি, ডোরার 4 পিস চিকেন আছে, রাত্রিবেলা খাবে। ওকে এত চিকেন দিই না, কারণ চিকেনটা না অনেক দিন এনেছে। আর আর বন্ধুরা, তোমাদের দাদা আসবে 1:30টার সময়। 1:30টার সময় এসে আবার ডোরাকে নিয়ে বেরোবে। ডোরাকে নিয়ে বেরোলে আবার তারপর আবার ডল আছে, ডলের কাছে আবার ধাওয়া দেবে, সেখানে গিয়ে ঘুরে টুরে আসবে, তারপরে খেতে বসবে। কালকে আমি উপরে যেতে দিই না, তুমি আগে দুপুরবেলা খেয়ে নাও, নিচে খেয়ে দিয়ে তুমি উপরে যাও। সে পেটের মধ্যে হাত দিয়ে বসে থাকতে হয়, বিরক্ত লাগে। আমি এই কারণে বন্ধুরা, আমি সকালবেলা এই 11টার সময়, শীতকালে না ভাত ঠান্ডা হয়ে যায়, ডাল তরকারি গরম করে করা হয়, আবার গরম মানে ঠান্ডা হয়ে যায়, বিরক্ত লাগে। ওই জন্য আমার রাগ ধরে ওর উপরে। আমি কালকে কি করেছি, আমি খেয়ে যেতে দিই না, আগে খাও, খেয়ে দিয়ে উপরে যাও।
তাহলে বন্ধুরা চলো, আমি আবার তোমাদের কাছে পরে আসবো। অনেকক্ষণ তোমাদের কাছে বক বক করলাম, কারণ সকাল থেকে আসতে পারিনি, ওই জন্য এত বক বক করলাম। তাহলে চলো, সেই দুপুরের পর থেকে আর আমি তোমাদের কাছে আসতে পারিনি। প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে, এত ঠান্ডা লেগে গেছে, গলা টলা কপে জড়িয়ে যাচ্ছে, প্রচণ্ড অসুবিধা হচ্ছে কথা বলতে। আমি ওই জন্য আসতে পারিনি। আর তোমাদের দাদাকে খেতে দিয়েছিলাম, আর গ্যাস গ্যাস করছে দেখে আমিও অল্প একটু ভাত নিলাম। ভাত নিয়ে তারপরে আমিও খেলাম। আমার খাওয়ার ইচ্ছা ছিল না দুপুরবেলা ভাতটা না খেলেই হতো। ক্যাচ ক্যাচ করছে বলে ওই জন্য আমি বললাম একটা কেক এনে দাও, বলে আঁকাইকে আনতাম না, ভাত রান্না করেছে, ভাত খাবে না, না খেয়ে কেক খাবে, ওই জন্য আর আমাকে এনে দিল না। আমাকে সেই অগত্যা ভাত খেতে, বরঞ্চ ভাত না খেয়ে মুড়ি খেলে কাজ দিত। আর কপে না গলা টলা জড়িয়ে আছে। কালকে শুক্রবার, আমি সকালবেলা চান করে কি করে পুজো করব সেই চিন্তা করছি আমি। আর বেলায় চান করলে আমার আরও ঠান্ডা লেগে, বেলায় চান করা আমার অভ্যাস নেই। বেলায় যখনই চান করেছি দেখেছি আমার শরীর খারাপ হয়ে যায় সঙ্গে সঙ্গে, মানে কারেন্টের মতো আমার সঙ্গে সঙ্গে একদম শরীর খারাপ হয়ে যাবে ওই মানে বেলায় চান করলে। আর এদিকে আমাদের ডোরাকে দেখো, এই যে আমাদের ডোরা এখানে শুয়ে আছে। আমাকে বিছানাটাকে পরিষ্কার করতে দিল না, খালি কম্বলটাকে গুছিয়ে রাখলাম। 3 বার হয়ে গেল সকাল থেকে গুছানো বন্ধুরা, আবার এক্ষুনি দেখো না ওখানে চলে যাবে। চলো তাহলে বন্ধুরা, আবার পরে আসছি। তুলবি ফটো তুলবে তো, ফটো তুলবে যা। কি হলো বাবু, শেষ হয়ে গেল? আচ্ছা তুমি কাঁদছো কেন? হ্যাঁ তুমি কাঁদছো কেন? পছন্দ বাবু, পছন্দ? নায়িকাকে পছন্দ না নায়ককে পছন্দ, কোনটা পছন্দ? না ভিলেনকে পছন্দ? বলো কাকে পছন্দ? হ্যাঁ তোমাদের দাদা চলে এসছে, এসে আবার ডোরাকে নিয়ে বেরিয়েছে। ওই 10-15 মিনিট পরে ঘরে চলে আসবে। আমি সেই তাহলে আমি যে খাবারটা গরম করি। আর বন্ধুরা ভিডিওটা আজকে এখানে শেষ করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর আমার সঙ্গে থেকো, পাশে থেকো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এই বলে আজকের ভিডিওটা রাখলাম। পরের দিনে আবার নতুন সকাল, নতুন দিন নিয়ে আর ডোরা আর আমার সংসার নিয়ে আমি আবার চলে আসবো বন্ধুরা। তাহলে গুড নাইট বন্ধুরা, টাটা।